মাছ, মাংস, সবজি সবই বাচ্চাদের খেতে হবে। শুধু মাংস খাবো, মাছ খাবো না তা কি হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রেঁধে নেব পোয়া মাছের ভুনা। মাছগুলিকে প্রথমে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। অন্য আরও একটা পোয়া মাছ সকালেই হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম ভেজে দেব বলে, ভাজা হয়নি। আর মাছগুলিকে একটা প্যানে ভাজার জন্য বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা এত কম ছিল যে এমনিতেই মাছগুলি নরম, তার উপরে ভেঙে ভেঙে যাচ্ছিল। অনেক সাবধানে মাছটা রান্না করে ভেজে নিলাম। এদিকে আমি পেঁয়াজও বসিয়ে দিয়েছি ভুনা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা হয়ে এসেছে, পর্যায়ক্রমে সব মশলাই দিয়ে দিচ্ছি। আসল প্রথম দিকে যে কথাটা বলছিলাম, বাচ্চারা শুধু মাংস খাবে, অন্য কিছু খাবে না, এর জন্য কিন্তু আমরা মারাই দায়ী। আমরা মারাই গড়ে তুলছি এই অভ্যাসগুলি। অনেক সময় মায়েদেরও কঠিন হতে হয়। যেদিন যেটা রান্না করি সেদিন সেটা খেতে পারবে না বলে শেষ পর্যন্ত অন্য একটা খাবার তৈরি করে দিই। মানে বাসায় যে খাবারটা রান্না করে ফেলি বা রান্না করছি, ওটা আরও খাওয়ার ট্রাই করে না বাচ্চারা। খাবারের স্বাদও বোঝে না। আমার বেলায় তাই হয়। আমিও তরকারি রান্না করতে করতে, মাছের তরকারি, চিন্তা করছি বাচ্চারা খাবে কি না। এদিকে পেঁয়াজের ভুনা করা হয়ে গেছে, একে একে মাছগুলি বিছিয়ে দিচ্ছি। নরম মাছ, তাই সাবধানে দিতে হবে। আর ভুনাটা যেহেতু গা মাখা করবো, সেজন্য আমি ঝোল একটু অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি। এখন আঁচটা একটু কমিয়ে আমি গা মাখা ভুনাটা করে নেব। আর এই ভুনাটায় আমি সস দিয়ে করে নিয়েছি আজকের এই ভুনাটা, টমেটো সস দিয়ে। মাছগুলি এত নরম যে ভেঙে ভেঙে যাচ্ছে। আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ভুনা। আর অন্যদিকে আমি বেগুন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখনই আমি বেগুনের ভর্তাটা বানিয়ে নেব। সরিষার তেলে আমি মরিচ ভেজে নিচ্ছি। আমার এই বেগুনের ভর্তাটা খুবই পছন্দের। সরিষার তেল দিয়ে বেগুনের ভর্তাটা বানালে ভালোই লাগে। আর এদিকে দুষ্টামি করতে করতে আমার মেয়ে প্রজাপতি ছেড়ে দিয়েছে। বানিয়ে নিলাম বেগুনের ভর্তা, আর সবশেষে সরিষার তেল দিয়েও মেখে নিচ্ছি। আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।